হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েতের ভিসা খোলা নাকি বন্ধ, এই জিনিসগুলো আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দেবো। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার নতুনভাবে আসতেছে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কুয়েতের ভিসা মনে হয় বন্ধ কিংবা খোলা আছে কিনা, যাদের ভিতরে মনে ভিতরে অনেকটা হেজিগনেশন কাজ করতেছে, কনফিউশন কাজ করতেছে। আজকে ভিডিও যদি দেখে থাকেন আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কুয়েতের ভিসা খোলা নাকি বন্ধ। সো প্রতিটা জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটা রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দেবেন, লাইক দিয়ে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশনে শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। সর্বপ্রথম যেটা বলবো, যাদের মনের ভিতরে অনেকের প্রশ্ন থাকে যে ভাই কুয়েতের ভিসা নাকি বন্ধ, আমাকে সে ভাই বলছে কুয়েতের ভিসা বন্ধ, তমুক ভাই বলছে কুয়েতের ভিসা বন্ধ, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, দেখেন কুয়েতের ভিসা যদি কখনো যদি বন্ধ হয়, এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে সরকারের অ্যানাউন্সমেন্ট, সরকারের অনেক ওয়েবসাইট আছে, তাদের সরকারের নিজস্ব পেজ আছে, সরকারের গভর্নমেন্টের অনেক কার্যক্রম আছে, সেখানে হচ্ছে তারা হচ্ছে পাবলিক ফিগার, এটা হচ্ছে আপনি হচ্ছে পাবলিশ করবে। এখানে কুয়েতের যে গণমাধ্যম নিউজগুলো আছে সরকারিভাবে, সে নিউজ পত্রিকার মধ্যে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করবে। আপনারা এটা অবশ্যই জানতে পারবেন কুয়েতের ভিসা কিনা বন্ধ, কিনা বন্ধ, চালু আছে কিনা বন্ধ, সেটা হচ্ছে গণমাধ্যমের মধ্যে জানতে পারবেন। বা আমরা যারা এখানে কুয়েতের কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা ব্লগার আছে, যারা হচ্ছে তথ্য ইনফরমেশন শেয়ার করে, তাদের মাধ্যমে জানতে পারবেন। আমি এখানে আছি, আমরা আসলে যেটা হচ্ছে মানুষের কথায় কম বিশ্বাস করি। অনেকে প্রশ্ন করতে কুয়েতের ভিসা বন্ধ, দেখেন এটা আমরা কখনোই বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত আমরা সরকারিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট পাই না। সরকারিভাবে যেসব পত্রিকা নিউজ পোর্টাল আছে এখানে, যতক্ষণ পর্যন্ত আমরা পত্রিকার মধ্যে এই ধরনের সংবাদগুলো দেখতেছি না, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে কুয়েতের ভিসা বন্ধ। তবে এক দল বলবে কুয়েতের ভিসা বন্ধ, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তাদের আসলে বাহ্যিক জাস্ট গুজব কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা নাই। কুয়েতের ভিসা হচ্ছে মোটামুটি হচ্ছে সম্পূর্ণ চালু আছে, তবে কিছু কিছু বিষয় হয়তো বা রেশিও কম, সে বিষয়গুলো খুব কম বের হয়। যদি কিছু কিছু বিষয় যেমন বলি, সোনাহালি বিষয় যেটা আপনার নাম শুনছেন, এই বিষয়টা খুব কমই বের হয়। এই বিষয়টা যে বন্ধ, যে বিষয়টা এমনটা না। কিছুদিন আগে 4-5 মাস আগে কিন্তু আমার এক রিলেটিভ আইছিল, ঠিক আছে, কিন্তু সে 4-5 মাস আগেই অনেকজন গুজব ছড়াইছিল ফ্রি ভিসা বন্ধ, সোনাহালি ভিসাগুলো বন্ধ, এগুলো বের হয় না। এটাও রাইট না, কারণ সরকারি অ্যানাউন্সমেন্ট থেকে কোনো পোর্টাল পত্রিকায়, কোনো ওয়েবসাইটে, তাদের যে গণমাধ্যমগুলো আছে সেখানে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। কুয়েতের নিউজ পোর্টালে আমাদের বাংলাদেশের চ্যানেলেও কিন্তু অনেক রকম সম্প্রচার হয়। যদি আসলে কি বন্ধ যদি হয়, আপনারা বাংলাদেশের সংবাদগুলো অনেক সময় দেখতে পারবেন, তারপর আন্তর্জাতিক এগুলো নিউজগুলো দেখতে পারেন। এখানে যেসব কুয়েতের পত্রিকা আছে এগুলো গুগলে সার্চ করে দেখতে পারেন। সোনাহালির বিষয়ের হয়তো রেশিওটা খুব কম, এই বিষয়টা খুব কম বের হয়, বাট মাঝে মধ্যে বের হয়, খুব কম সীমিত আকারে বের হয়, কিন্তু অ্যাভেলেবেল বের হয় না, ঠিক আছে। সো যারা বলে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গুজব ভিত্তিহীন, আপনার যদি ভালো মাধ্যম, যদি রেফারেন্স যদি থাকে, ভালো ওস্তাদ যদি থাকে, আপনার ভালো বাই যদি প্রফেশনাল যদি হয়ে থাকে, তাদের মাধ্যমে হয়তো বা আহলে বিষয়গুলো বের করা সম্ভব। তবে এই বিষয়গুলোর রেশিও কম, আবার বিষয়গুলোর প্রাইসটাও অনেক বেশি, ঠিক আছে। এরপরে আসি সোনাকু থুকুমি যে কোম্পানির বিষয়গুলো আছে, ক্লিনার বিষয়, যেগুলো হচ্ছে সরকারের প্রজেক্টের বিষয়, সেগুলো হচ্ছে মোটামুটি চালু আছে। হ্যাঁ, যদি বর্তমান পরিস্থিতি কিন্তু 2026 সাল নতুন অলরেডি ফেব্রুয়ারি চলতেছে, কিন্তু বিষয় এত বেশি হচ্ছে এমনটা না, খুব কমই বের হচ্ছে। তবে কোম্পানির বিষয়গুলো যে অনেক অ্যাভেলেবেল চালু আছে। আপনি যদি বাংলাদেশের এয়ারপোর্টে যদি যান, অথবা যদি আমরা যারা এখানে আছি কুয়েতের মধ্যে, আমরা এখানে দেখতেছি প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশ থেকে লোক আসতেছে, সেটা কোম্পানির বিষয় হোক, ক্লিনার বিষয় হোক, অন্যান্য বিষয় হোক, মোটামুটি সব বিষয় কিন্তু লোক আসতেছে, বেশি কমে সব আসতেছে। সো যারা অনেকে প্রশ্ন করেন যে কুয়েতের বিষয় বন্ধ, বা শুনতেছেন ভাই আমাকে সে বলছে কুয়েতের বিষয় বন্ধ, সো এগুলো হচ্ছে সবগুলো মিথ্যাহীন, এগুলো সবগুলো হচ্ছে গুজবহীন। এগুলো থেকে আপনারা হচ্ছে দূরত্ব থাকবেন। যদি কখনো যদি আসলে দেখতেছেন যে আপনারা হচ্ছে কুয়েতের বিষয় আসলে বন্ধ, সেটা হচ্ছে আমাদের মাধ্যমে জানতে পারবেন। আমি যেরকম এরকম তথ্য ইনফরমেশন শেয়ার করি, আপনারা দেখবেন এখানে কুয়েতের মধ্যে অনেক ভাই ব্রাদার আছে, যা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ব্লগার আছে, তারাও কিন্তু তাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। মনের ভিতরে যদি কোনো কনফিউশন যদি দেখে থাকে, অবশ্যই আমার ভিডিওর প্রত্যেকটা ডিসক্রিপশন বক্স দেখবেন, হচ্ছে আপনার হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে ফলো করে আমাকে ইনবক্স করতে পারেন, প্রশ্ন করতে পারেন কুয়েতের ভিসা আসলে বন্ধ কিনা, বন্ধ নাই। সো সর্বশেষে এতটুকু বলবো, কুয়েতের ভিসা চালু আছে, কুয়েতের ভিসা বন্ধ নাই। বা 2026 সালে ইনশাল্লাহ হয়তো পরবর্তী আরও বিষয় বের হবে, যদি নিত্য নতুনভাবে আপডেট যে কোম্পানিতে বিষয় বের হোক না কেন, আমি আপনাদের চেষ্টায়, আপনাদের জন্য আমি সেই আপডেটগুলো নিয়ে চলে আসবো। আপনারা হচ্ছে কমেন্ট সেকশন উল্লেখ করবেন, যারা ভিডিও দেখেন কমেন্ট সেকশনে উল্লেখ করেন না, মন্তব্য প্রশ্ন করেন না। মনের মধ্যে যত রকমের প্রশ্ন থাকুক না কেন, প্রত্যেকটা প্রশ্ন আপনি শেয়ার করবেন। শেয়ার করলে সেগুলো ইম্পর্টেন্ট যদি হয়, ইনশাল্লাহ সেগুলোর ভিত্তি করে আমি কন্টেন্ট বানাবো, ঠিক আছে। সো যাই হোক, আমি আবার বলবো কুয়েতের বিষয় চালু আছে। কখনো যদি কুয়েতের বিষয় যদি বন্ধ হয়, আমরা হচ্ছে আপনাদের মধ্যে ইনফরমেশনগুলো পৌঁছিয়ে দেবো। আমরা যারা ব্লগ করতেছি, যারা তথ্য ইনফরমেশন শেয়ার করে কুয়েতের বিষয় রিলেটেড কাজ করে, আমরা হচ্ছে আপনাদের মধ্যে সেটা প্রচার করে দেবো আসলে কি বিষয় বন্ধ নাকি বন্ধ নাই।
সো এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার আসলে কুয়েতের ভিসা কিনা বন্ধ নয়, এটা আসলে আনসার পেয়ে গেছেন। আমি একদম ভিডিওর সর্বশেষ যে পর্যায়ে যেটা বলবো, যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করবেন, আর যারা আমার এই চ্যানেলের সাথে অন্যান্য চ্যানেলের সাথে যারা কোনো সম্পৃক্ত নাই সেগুলো আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারবেন। আমার আরও 2-3টা চ্যানেল আছে, প্রিন্স হৃদয় ক্রিয়েটিভ, প্রিন্স হৃদয় ভিসা নিউজ, প্রিন্স হৃদয় মিডিয়া, এগুলো হচ্ছে আমার চ্যানেল। আমার এর বাইরেও কুয়েত ভিসা রিলেটেড আরও 3টা চ্যানেল আছে, সেগুলো ছাড়া আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো যদি ভালো লাগে, ভিসা রিলেটেড যদি আপডেট যদি পেতে চান, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকবেন। সো যাই হোক, যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স ভাই নিচ্ছি, আসসালামু আলাইকুম।